গত পর্বে আমরা শুনেছি আদ্যাশক্তির দুর্গতিনাশিনী দেবী দুর্গা হয়ে ওঠার কাহিনী। শরৎকালীন আবহে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতীয় রাজ্যগুলিতে এই যোদ্ধারূপিণী সিংহবাহিনী মা দুর্গাই আরাধিতা হন মহিষাসুর মর্দিনী রূপে। পুরাণ মতে ব্রহ্মাদেব হতে কেবল নারী হাতেই সংহারিত হওয়ার বর লাভ করে মহিষাসুর। নিজ শক্তির প্রতি অহংকার ও মূর্খের ন্যায় নারী শক্তির প্রতি তাচ্ছিল্য প্রদর্শন মৃত্যু ডেকে আনে অর্ধনর ও অর্ধমহিষরূপী এই অসুরে। ক্ষমতায় অন্ধ মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতাদের শক্তি আরাধনার ফলে রণশয্যায় অবতীর্ণা হন দেবী দুর্গা। নিজ নিজ শক্তি ও অস্ত্রদানের দ্বারা দেবতারা অলঙ্কৃতা করেন দশভুজা মাকে। ভীষণ যুদ্ধ শেষে দেবী দুর্গা চণ্ডিকা রূপে বধ করেন এই অসুরের এবং দেবীর এই জয়ে ত্রিভুবনে তার আরাধনা শুরু হয় মহিষাসুর মর্দিনী রূপে। লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। হবে রোমা বাড়ি আমার ভবন গৌরী এলো, বলো গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। শিল্পী কালিকা প্রসাদের এই গানের একটি লাইন শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। সারা ভারত জুড়ে নানা জায়গায় পালিত হয় নবরাত্রি, পূজিতা হন দেবী দুর্গা। কিন্তু বাংলায় এই সময় মাকে স্বাগত জানান নিজের ঘরের মেয়ে রূপে। বছরে এই একবার দেবী পুত্র কন্যা সহযোগে আসেন নিজের বাপের বাড়িতে। ষষ্ঠী থেকে দশমী এই 5 দিনের মহোৎসব আসলে ভক্তি ও স্নেহের এক অদ্ভুত মেলবন্ধন। রথযাত্রাকালীন খুঁটি পুজোর সঙ্গে সূচনা হয় ঘরের মেয়ের প্রত্যাবর্তনের প্রস্তুতির। বাঁশ, খড় প্রভৃতি সহযোগে তৈরি হয় কাঠামো। রীতি অনুযায়ী দেবী মূর্তি তৈরি হয় গঙ্গা মাটি, গোবর, গোমূত্র ও পতিতালয়ের মাটি সহযোগে। মূর্তি শিল্পীরা ভিক্ষারূপে সংগ্রহ করেন পতিতালয়ের পুণ্য মাটি। বিশ্বাস করা হয় দৈহিক কামনার বশীভূত মানুষ প্রবেশ পূর্বে পতিতালয়ের দ্বারে নিজের পুণ্য ও ধার্মিকতাকে ফেলে রেখে আসেন, তাই সেই মাটিকে সর্বাধিক পবিত্র বলে জ্ঞান করা হয়। অন্যদিকে মনে করা হয় অন্ধকারাচ্ছন্ন জীবনে বন্দী মানুষদের উৎসবে সামিল করার জন্যেই প্রচলিত এই রীতি, কারণ মায়ের কাছে তো তার সব মেয়েই সমান। আশ্বিনের ভোর, আকাশে তখনও অন্ধকারের চাদর, বাতাসে শিউলির গন্ধ, শিশিরে ভেজা মাঠ নিস্তব্ধ। এই নিস্তব্ধতাকেই চিরকাল ভেঙে দেয় মহালয়ার আহ্বান, এক মহাপ্রভাতের ডাক, এক অদ্ভুত আবেগের সুর। মহালয়া শুধু একটি দিন নয়, এটি সেতু বন্ধন। এদিনেই শেষ হয় পিতৃপক্ষ। পুরাণ কথায় আছে ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত পিতৃলোকের দ্বার খোলা থাকে। পূর্বপুরুষেরা এই সময় তাদের আপনজনদের কাছে আসেন আশীর্বাদের সোপান নিয়ে।
তাই পুত্র কন্যারা তর্পণ করে। পিতৃঋণ শোধের এই মহামুহূর্তই মহালয়া। কিন্তু মহালয়া শুধু শ্রাদ্ধের পর্ব নয়। বাংলা সংস্কৃতিতে মহালয়ার বিশেষ তাৎপর্য হল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান। 1931 সালে আকাশবাণী কলকাতায় প্রথম প্রচারিত হয় এই চির অম্লান শ্রবণ অনুষ্ঠান, যা শুরু হয় বাঙালিদের মধ্যে উৎসবের আবেশ ছড়িয়ে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের স্রষ্টা ছিলেন বাণী কুমার, যিনি শব্দের জাদু দিয়ে রচনা করেন দেবী বন্দনার কাহিনী। সঙ্গীতের আসর জমিয়েছিলেন পঙ্কজ মল্লিক। ভক্তিগীতি, আগমনী গান, রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় সেজে ওঠে দেবীর আবাহন। আর অবশেষে অমর কণ্ঠে চণ্ডী পাঠ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পণ্ডিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ, সঙ্গীত ও বর্ণনার মেলবন্ধন বাঙালির কাছে মহালয়াকে পরিণত করেছে এক অপার্থিব অনুভূতিতে। তার গম্ভীর উচ্চারণ, তার মন্ত্রমুগ্ধ কণ্ঠ যেন ভোরের নীরব আকাশে দেবীর আহ্বানকে বাস্তব রূপ দেয়। তখন থেকেই ভোরবেলায় রেডিও চালিয়ে মহালয়া শোনা বাঙালির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। তবে এর মাঝে বহুবার সময়ের পরিবর্তন বা পরিবেশনার ভিন্নতা আনার চেষ্টাও হয়। সেই মতোই 1975 খ্রিস্টাব্দে সরকার মহলের চাপে আকাশবাণী ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবীং দুর্গাতি হরিণীম নামে এক ভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত করে, যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে শ্লোক পাঠ করেন উত্তম কুমার। তবে শ্রোতারা নতুন অনুষ্ঠানটিকে মোটেও গ্রহণ করেননি ও এক প্রকার জনগণের দাবিতে আকাশবাণী দুর্গা ষষ্ঠীর দিন মহিষাসুর মর্দিনী সম্প্রচার করে। তাই পরিবর্তনের চেষ্টা সত্ত্বেও শ্রোতারা বারবার ফিরে গেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই